নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সঙ্গত ফুড কিচেন উইথ ভিলেজ ব্লগ। বন্ধুরা আজকে দেখেন এঁচড় নিয়েছি। এঁচড় একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হলো চিলি এঁচড়। তা মাছ মাংস না থাকলেও এইভাবে আমি যেভাবে করব সেভাবে করবেন, দেখবেন খেতে খুব টেস্ট হয়। তা প্রথমে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে, সেটা দেখাইনি। দিয়ে এটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি, জল নেই এটা। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। যেহেতু আগে লবণ দিয়েছি সেই অনুযায়ী পরিমাণ লবণ দিয়ে নিলাম। 1 চামচ মতন দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিলাম 1 চামচ মতন। একটা ডিম দিয়ে দিলাম ফাটিয়ে। বন্ধুরা 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, আর 1 চামচ মতন গরম মশলা গুঁড়ো দেবো। 1 চামচ গরম মশলা গুঁড়ো, হাফ চামচ মতন সয়া সস দিয়ে দেবো, 2 চামচ কর্নফ্লাওয়ার দেবো, ময়দা দেবো 1.5 চামচ। দিলে ভালো করে মেখে নেবো এবার। আর এদিকে তেলটাও বসিয়ে রেখেছি, যেহেতু সেদ্ধ করা, এটা আর ম্যারিনেশন করে রাখবো না, ডাইরেক্ট ভেজে নেবো। বন্ধুরা মাখিয়ে নিয়েছি ভালো করে, এবার তেলটা গরম হয়ে যায়, ছেড়ে দেবো তেলে, ভেজে নেবো ভালো করে। বন্ধুরা ভাজা হয়ে গেছে, তুলে নেবো।
বন্ধুরা এঁচড়গুলো ভেজে নিয়েছি, এবার তেলটা কমিয়ে নিয়েছি। ওই তেলেই প্রথমে 2 চামচ মতন রসুন ফোড়ন দেবো। বন্ধুরা কারি পাতা আর রসুন ফোড়ন দিয়েছি, 2 চামচ মতন রসুন দিয়েছি। এবার এটা 1 চামচ মতন আদা গ্রেট করে দেবো। এটা ভালো করে প্রথমে ভেজে নেব। বন্ধুরা পেঁয়াজটা দিয়ে দেবো। বন্ধুরা পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো। এক চামচ মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দেবো, সাদা গোলমরিচের গুঁড়ো। এবার ক্যাপসিকামটা দিয়ে দেবো। এক চামচ মতন ভিনিগার দিয়ে দেবো। রেড চিলি সস দেবো 1.5 চামচ মতন। সয়া সস দেবো 2 চামচ মতন। তিন চামচ মতন টমেটো সস দিয়ে দেবো। বন্ধুরা 1 চামচ মতন চিনি দিয়ে দেবো, যেহেতু এঁচড় 1 চামচ মতন চিনি মানে কষা লাগবে, একটু চিনিটা দিলে টেস্ট ভালো হবে। এবার দেবো ধনে পাতা আর গোটা লঙ্কা, কাঁচা লঙ্কা গোটা দিয়ে দেবো। বন্ধুরা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে জল দিয়ে গুলে নিয়েছি, এটা দিয়ে দেবো আস্তে আস্তে। বন্ধুরা ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবারে এঁচড়গুলো দিয়ে দেবো। দু চারটে ধনেপাতা উপর দিয়ে দিয়ে দেবো, দিয়ে 2-3 মিনিট চাপা দিয়ে রেখে দেবো।
মনে হয় রেডি হয়ে গেছে। বন্ধুরা গ্যাসটা অফ করে দেবো, দিয়ে 1/2 চামচ মতো লেবুর রস দিয়ে দিলাম। এবার নামিয়ে নেবো। বন্ধুরা দেখেন গরম গরম চিলি এঁচড় রেডি। আর এটা একটু ধনেপাতা দিয়ে দেবো উপর থেকে। বন্ধুরা একদম মানে খেতে খুব টেস্ট হয়েছে, মানে খেলে বুঝতে পারবেন জিনিসটা কেমন হয়েছে। তা অসম্ভব সুন্দর হয়েছে, বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন, করে বলবেন রেসিপিটা কেমন হয়েছে। আর এরকমই ভিডিও দেখতে থাকবেন আর চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই সাপোর্ট করবেন।